বেশ কয়েক বছর ধরে ওটিটি প্ল্যাটফর্মে জনপ্রিয় ক্রাইম থ্রিলার সিরিজ সেই গল্পগুলোই যেন উঠে এসেছে মালদার মাটিতে। রাজনৈতিক ক্ষমতা দখল হোক কিংবা পারিবারিক গন্ডগোল অথবা মদের আসর থেকে ভলিবলের টুর্নামেন্টের উদ্বোধন, মালদা জুড়ে ছুটছে বুলেট। প্রশ্ন উঠছে, কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত্র? বছরের শুরু থেকে একের পর এক খুনের ঘটনা কেন ঘটছে? মালদায় কেন বাড়ছে অপরাধ কার্যকলাপ? নিরাপত্তা কোথায় মালদা বাসিন্দাদের? চলতি বছরের শুরু থেকেই একের পর এক খুন হামলায় আতঙ্ক ছড়িয়েছে মালদা জুড়ে। 2রা জানুয়ারি ইংরেজবাজারে তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারকে গুলি করে খুন। 14 জানুয়ারি কালিয়াচকের নওদা যদুপুরে খুন তৃণমূল কর্মী। 22 জানুয়ারি কালিয়াচকে শাহিলাপুরে পুলিশকে লক্ষ্য করে গুলি। 26 জানুয়ারি মানিকচকের নূরপুরে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে শূন্যে গুলি। 28 জানুয়ারি বৈষ্ণবনগরের রাধানাথ টোলা এলাকায় মদের আসরে যুবক খুন। 1 ফেব্রুয়ারি মানিকচকে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িতে হামলা। 14 ফেব্রুয়ারি সাবিত্রী মিত্রের গাড়ি চালকের ওপর হামলা। 21 ফেব্রুয়ারি রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে খুনের হুমকি। মালদায় বাসিন্দা থেকে ব্যবসায়ী সকলের প্রশ্ন, নেতা মন্ত্রী প্রভাবশালীরাই যদি আক্রান্ত হয় তাহলে তাদের নিরাপত্তা কোথায়? এই মালদার আইন শৃঙ্খলা খুব একটা ভালোর দিকে সেটা আমাদের মনে হচ্ছে না। আমরা তো একেবারেই নিরাপত্তাহীনতাতে আছি, কারণ ওনাদেরকে আমাদের যদি কিছু হয়ে যায় তাহলে আমরা সেভাবে কোনো রকম সাহায্য পাবো না। মারা গেছে সাধারণ 10টা লোক যেমন যায়, আমিও গেছি। আমরা কিন্তু মালদা জেলার মানুষ কিন্তু একটা ভয়ের মধ্যেই আছি বলতে হবে। আমরা ব্যবসায়ীরা আজকে কিন্তু এই তৃণমূল ব্যবসায়ীরা কিন্তু আজকে একটা নিরাপত্তার অভাব বোধ করছি। জেলা পুলিশের দাবি, চলতি বছরে বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারে যুক্ত থাকার সন্দেহে 34 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 25টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে 32টি কার্তুজও। এর মধ্যে চলতি সপ্তাহেই উদ্ধার 5টি 7mm পিস্তল এবং 10টি ম্যাগাজিন। এই বছরে আমরা 14 কেসেস করেছি, 34 লোককে অ্যারেস্ট করেছি, অ্যারাউন্ড 25 আর্মস রিকভার হয়েছে আর অ্যারাউন্ড 32 অ্যামিনিশন আমরা রিকভার করতে পেরেছি। প্রশ্ন উঠেছে, এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে? সূত্রের খবর, বিহারের কাটিহার সাহেবগঞ্জ হয়ে সড়ক পথে মালদায় আসছে আগ্নেয়াস্ত্র। ঝাড়খণ্ডের রাজমহল হয়ে কিংবা পাকুড়ের থেকে সড়ক পথে মালদায় আগ্নেয়াস্ত্র। রেলপথ ধরেও বিহার ঝাড়খণ্ড থেকে মালদায় ঢুকছে আগ্নেয়াস্ত্র। একটি পাইপ গান 12 থেকে 15,000 টাকা, একটি 7mm বা 9mm পিস্তল 36 থেকে 40,000 টাকা, একটি 303 রাইফেলের দাম 45 থেকে 50,000 টাকা, একটি রিভলভারের দাম 1 লক্ষ টাকারও বেশি। মালদা জেলা জুড়ে কোনো আইন শৃঙ্খলা নেই, অভিযোগ বিরোধীদের। বড় বড় লিডার যদি খুন হয়ে যায় তাহলে সাধারণ মানুষের কালকে কি হবে? সাধারণ মানুষের জন্য আমি ভয় করছি যে কালকে সাধারণ মানুষের উপরে থ্রেট আসবে, দুষ্কৃতীরা আসবে বিভিন্ন রাজ্য থেকে, অন্য রাজ্য থেকে আমাদের রাজ্য আসবে, আমাদের ডিস্ট্রিক্টে আসবে। আমাদের তো মনে হচ্ছে গোটা মালদা জেলা জুড়ে কোথাও কোনো ল অ্যান্ড অর্ডার নেই। ক্রিমিনালদের যে পুলিশের উপর একটা ভয় থাকে, সেই ভয়টা যেন উবে গেছে। এখন এইটা হতে পারে যে এদের তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের ইনফাইটিং, তাই জন্য পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। পাল্টা শাসক দলের দাবি, বিরোধীরাই প্রতিবেশী রাজ্য থেকে আগ্নেয়াস্ত্র এনে মালদায় অশান্ত করার চেষ্টা করছে। বিভিন্ন ঘটনাগুলো পরপর ঘটেছে। বিজেপি বিভিন্ন জায়গা থেকে, পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকে বিজেপির যারা অ্যান্টি সোশ্যালস তারা এই ঢুকে বাংলাকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে ছোট করবার জন্য একটা চক্রান্ত করছে বটে। একদিকে ভারত বাংলাদেশ সীমান্ত, অন্যদিকে ঝাড়খণ্ড বিহার সীমান্ত। ফলে স্বাভাবিকভাবেই এই জেলায় অপরাধ দমন করাও জেলা পুলিশের কাছে এখন একটা বড় চ্যালেঞ্জ। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NK TV বাংলা।